হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি। তো আজকে আমরা সবজি খিচুড়ি করেছি, সাথে চিকেন রান্না করেছি। তো আমরা বাসায় কীভাবে চিকেন রান্না করি ঝাল ঝাল করে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য প্রথমে আমি এখানে মুরগিগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি এবং এই পর্যায়ে আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলদের গুঁড়া এবং 1 চা চামচ লবণের গুঁড়া দিয়ে ভালো মতো চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। আমি কিছুক্ষণ ম্যারিনেট করে ভালো মতো এপিট ওপিট সব দিকে হলুদ মরিচ এবং লবণটা মেখে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখবো। রেস্টে রাখার পরে আমি একটা ফ্রাইং প্যানে এভাবে তেল দিয়ে দিয়েছি এবং এখানে তেলটা আমি অত বেশি দেই নাই, ভাজি করার জন্য যতটুকু লাগে ততটুকু দিয়ে আমি এখানে চিকেনগুলোকে ভাজি করে নেব। তো ওই ক্ষেত্রে আমরা অনেকে দুই স্টাইলে চিকেন ভাজি করে, অনেকে একটু কড়াকড়ি করে এবং অনেকে একটু মিডিয়াম রাখে। কড়াকড়ি করে ফেলে কি হয়, তখন চিকেনের ভিতরে আমরা যে চিকেনটাকে রান্না করবো ওই ক্ষেত্রে যে মশলাগুলো দিব ওই মশলাগুলো ভিতরে ঢুকতে চায় না। তো এই জন্য একটু লালচে করে আপনি এপিট ওপিট একবার করে উল্টিয়ে আপনি ভাজি করে নেবেন। তারপর দেখবেন মশলার মতো যখন চিকেনটাকে কষাবেন ভালো মতো মশলাগুলো চিকেনের ভিতরে ঢুকবে। তো সেরকমই আমি এখানে ভালো মতো এক পাশটাকে লালচে করে এবং আরেক পাশটাকে জাস্ট এপিট ওপিট উল্টিয়ে আমি চুলা আঁচটাকে মিডিয়ামে রেখেই চিকেনটাকে ভালো মতো ভাজি করে নিয়েছি। অনেকে চিকেনটাকে ভাজি করা ছাড়া ডিরেক্ট মশলার উপর কষায় রান্নাটা করে আর কি। ওইটাও মজা হয়, কিন্তু ওই ক্ষেত্রে একটু ভাজি করলে যে ফ্লেভারটা আসে, যেরকমটা হয় টেস্টটা, ওইরকম ডিরেক্ট কষায় রান্না করলে সেটা হয় না আর কি। তো এই জন্য আমরা একটু হালকা ভাজি করে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইয়ের মধ্যে একটু করে তেল, তারপরে একটু করে ঘি দিয়ে দিয়েছি এবং এখানে বেশ খানিকটা আমি পেঁয়াজ কুচি দিয়েছি এবং এখানে চিকেন ভাজি করার পর যে তেলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। তো এখন এইখানে ভালো মতো পেঁয়াজটাকে আমি ভাজি করে নিব, একটু লালচে কালার চলে আসা পর্যন্ত এটাকে ভাজি করব। ইন দ্য মিন টাইম আমি এখানে আস্ত গরম মশলা দিয়েছি। আপনারা চাইলে গরম মশলা গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে সেটা একদম রান্নার শেষ পর্যায়ে ব্যবহার করবেন। আস্ত গরম মশলার কিন্তু ঘ্রাণটা একদম অন্যরকম হয়ে থাকে। তো আস্ত গরম মশলাটা একটু দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে আমি একটু লবণ দিয়েছি, যেহেতু আমি চিকেন অলরেডি লবণ দিয়ে ভাজি করছি, তো সেটা পরিমাণটা বুঝে আপনারা লবণটা দেবেন। এবং 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। যে পোলট্রি মুরগিগুলো থাকে সেখানে একটু আদা বাটাটা একটু বেশি দিলে একটু খেতে মজা হয়। পোলট্রি মুরগিতে একটু চেষ্টা করবেন আদা বাটাটা একটু বেশি দিতে। তো এখানে সামান্য পরিমাণে আধা চামচের মতো হলদের গুঁড়ো এবং আবারও 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে আমি এখানে একটু পানি দিয়েছি, কারণ মশলাটাকে আমি পানির মধ্যে কষাবো। তো এই পর্যায়ে গরম পানি না দিলেও চলবে। এবং আপনারা দেখতেই পেয়েছেন আমি 1 চামচের মতো জিরার গুঁড়া এবং 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এবং এখানে আমি যেই পানিটা দিয়েছি সেটা যখন উতরে আসবে, এভাবে মশলা যখন কষায় যাবে ওই ক্ষেত্রে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে এই পিঠ ওপিঠ ভালো মতো নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে এইভাবে আপনি হাফ করে দিবেন, পুরো ঢাকনা দিবেন না, এটাকে আমার আম্মু হাফ করা বলে। তো এক্ষেত্রে কি হয়, পুরোপুরি ঢাকনা দিলে মাংসের ভিতরে জিনিসটা ঢুকে না। মাংস রান্না করেন কিংবা সবজি, একটু হাফ করে দিয়ে রান্না করবেন, দেখবেন জিনিসটা প্রথমের দিকে একটু হাফ করে দিয়ে রাখবেন, তাহলে কি হবে মাংসের ভিতরে কিংবা সবজির ভিতরে মশলাটা ঢুকবে। তো এইভাবে হাফ করে দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি এবং এরপরে এখানে আলু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি যেই পাতিলে যে ফ্রাইং প্যানে আমি চিকেনগুলোকে ভাজি করছি সেখানে একটু করে পানি দিয়ে সেটাকে ভালো মতো গরম করে নিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন, বাট গরম পানি দিলে ভালো আর কি। তারপরে আবারও আমি হাফ করে দিয়ে দিয়েছি এবং হাফ করে ঢাকনা দেওয়ার পরে এবারে যখন আলুগুলো একদম উঠে আসবে, কষে যাবে এবং সিদ্ধ হয়ে আসবে, এরপরে আমি ফুল ঢাকনা দিয়ে এবং চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে আমি এটাকে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আমার দেখতেই পাচ্ছেন আপনার আমার যে ঝোলটা সেটা শুকিয়ে আসছে এবং দেখে বোঝা যাচ্ছে যে আমার মাংসগুলো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটু নেড়ে এবং ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে আমি আমি কিছুক্ষণ রেখে দিব, তারপর আবার চুলাটা অফ করে দিব। তো এইভাবেই তৈরি হয়ে গেলো আমার মজাদার ঝাল ঝাল চিকেন রান্না। তো আমার রান্না কেমন হয়েছে অবশ্যই আপনারা আপনাদের বাসায় আমার মতো এইভাবে সহজ সমাধানে রান্না করে আমাকে অবশ্যই জানাবেন। তো আমি একটু খুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন চিকেনটা একদম জুসি হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।